আসসালামু আলাইকুম বন্ধুরা, যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আজ তৈরি করে দেখাবো সকাল বিকালের অসম্ভব মজার একটি নাস্তা। চাইলে আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, আর দীর্ঘ সময় ধরে থাকবে একই রকম। যেমনই স্বাস্থ্যকর তেমনই মুখরোচক। যে কেউ তৈরি করে নিতে পারে অল্প সময়ে আর অল্প উপকরণে। বাচ্চা থেকে বড়রা সবাই পছন্দ করবে এই নাস্তাটি। চলুন মূল রেসিপিতে চলে যাই। এখানে একটা বাটি নিয়েছি, বাটিতে আমি 1 কাপ লিকুইড দুধ দিয়ে দেবো। আপনারা চাইলে এখানে গুঁড়া দুধও ইউজ করতে পারেন। আর এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর 1 চা চামচ দিয়ে দিলাম চিনি, আর 1 চা চামচ ইস্ট দিয়ে দিলাম। দিয়ে আমি উপকরণগুলো ভালো করে গুলে নেব। আর এখানে 2 চা চামচ দিয়ে দিলাম আমি সয়াবিন তেল। এবার এখানে আমি দিয়ে দিব 2 কাপ আটা। এটা আটা বা ময়দা যেটা দিয়ে বানানো এটা হবে। এখন আমি আটাটা মেখে নিব, একটা পারফেক্ট ডো তৈরি করে নিব। এটা আমি ভালো করে মেখে নিলাম। এখন রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। এখন আমি পুরটা তৈরি করে নিব। 2টা ডিম দিয়ে দিলাম এখানে। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ নিলাম, কিছু কাঁচামরিচ কুচি দিলাম, আর এখানে ধনেপাতা কুচি দিলাম। আর দিয়ে দিব এখানে বাঁধাকপি। আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। এখানে পরিমাণ 2 কাপ হবে। আর এখানে দিয়ে দিলাম চিজটা আপনারা চাইলে বাদ দিতে পারেন, এটা দিলে অনেক মজা হয়, না থাকলে না দিবেন। এখন উপকরণটা আমি ভালো করে মিক্স করে নেব। আর এখানে বাড়তি কোনো মশলা দিতে হবে না। সবজিটা মেশানোর পর আবার চলে আসলাম ডোয়ের মধ্যে। আমি ডোটা কিছুক্ষণ আবার মেখে নিলাম। এখন লিচি করে নেব। আমরা রেগুলার যে রুটিটা বানাই সেই মাপে আমি লিচি করে নিব, বেশি বড় না বেশি ছোটও না। এখন আমি বেলে নিব। হালকা আটা দিয়ে আমি এগুলা বেলে নিব। আপনারা দেখলে বুঝতে পারবেন কিভাবে আমি বেলতেছি। এখন আমি যে সবজির পুরটা রেডি করেছি এখন আমি এখানে দিয়ে দিব। এখানে যে সবজিগুলো আমরা সালাদ হিসাবে খাওয়া যায় সেগুলো আমি এখানে অ্যাড করেছি। ফুড দেওয়ার পর আমি 2টি আঙ্গুলের সাহায্যে এখন এখানে ফোল্ড করে নিচ্ছি। কিভাবে করছি আপনারা হাতের দিকে লক্ষ্য করুন। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এইভাবে করে আমি সবগুলা বানিয়ে নিব। আমি ফুড দেওয়ার পর আমি এগুলা হালকা আলতো হাতে চেপে চেপে নেব। এখন আমি চলে যাব ভাজতে। আমার সবগুলা বানানো রেডি হয়ে গেছে। এখন আমি ভেজে নেব হালকা তেলে, আমরা যেভাবে পরোটা ভাজি এভাবে। আপনারা চাইলে এর সাইডে কমও দিতে পারেন তেলটা। একদম কম তেলে সবগুলা ভাজা হয়ে যাবে। সাইজটা চাইলে আপনারা লম্বা বা গোলাকার করে নিতে পারেন, যার যেরকম পছন্দ। আমি লম্বা করে বানিয়েছি। এগুলো একদম লো আছে ভাজতে হবে। সুন্দর একটা কালার চলে আসবে, হালকা ফুলে উঠবে। একটু কালার করে আমি ভাজবো। 1 ফিট হয়ে গেলে আর 1 ফিট আমি উল্টিয়ে দিব। এইভাবে করে আমি সবগুলা ভেজে নিব। এগুলা খেতে অসম্ভব মজার। আমার রুটিগুলো হয়ে গেছে, আমি এখন তুলে নিব। এই নাস্তাটি হতে 3 থেকে 4 মিনিট সময় লাগে, বেশি সময় লাগে না। এটা কম সময়ে তৈরি করে ফেলতে পারবেন। আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। অল্প সময়ে নাস্তাটি তৈরি করা যায়, আর বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। এই নাস্তাটি একবার বাসায় ট্রাই করে দেখবেন, খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি। আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।